প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো পিএলআইডি বা লাম্বার ডিস্ক প্রলাপসের বিষয় নিয়ে। এই পিএলআইডি বা লাম্বার ডিস্ক প্রলাপস কিন্তু একটা খুবই কমন একটা বিষয় এবং অনেক পরিচিত একটা রোগ। এই পিএলআইডিতে অসংখ্য মানুষ দিনের পর দিন মাসের পর মাস ভুগছেন এবং এই পিএলআইডিটা সাধারণত সুস্থ হতে একটু সময়ও লাগে। আজকে আমরা আলোচনা করব যে কেন পিএলআইডি সুস্থ হতে সময় লাগে সেই বিষয়টি নিয়ে এবং পিএলআইডির আসলে কি ধরনের চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, পিএলআইডি সুস্থ হতে সময় লাগে কারণ হচ্ছে যে এই ডিস্ক যেহেতু হার্নিয়েশন হয় বা প্রলাপস হয়, ডিস্কের মধ্যে সাধারণত রক্ত সঞ্চালনটা কম থাকে, যে কারণে ডিস্কের যে ক্ষয়টা হয় বা ক্ষতিটা হয় সেটা রিকভারি করতে কিন্তু একটু সময় লাগে, কারণ হিলিং প্রসেসটা এখানে স্লো থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে যেহেতু নার্ভকে চাপ দেয় বা নার্ভের মধ্যে আপনার ইনফ্ল্যামেশন থাকে বা নার্ভের মধ্যে সয়েলিং থাকে, নার্ভের ইনফ্ল্যামেশনগুলো বা সয়েলিংগুলা সুস্থ হতেও কিন্তু একটু সময় লেগে যায় বা হিলিং প্রসেসটা এই জায়গাটাতেও একটু সময় বেশি লাগে। আরো অনেকগুলি বিষয় কিন্তু এই পিএলআইডি রোগীর সুস্থতার সাথে সম্পৃক্ত। যেমন আপনার অনেক সময় দেখা যায় যে চিকিৎসাটা পরিপূর্ণভাবে শেষ না হওয়ার পূর্বেই আমরা কাজে ফিরে যাই, আমরা অর্থাৎ আমাদের পূর্ণাঙ্গ বিশ্রামটা হয় না, আমরা ভারী কাজ শুরু করে দিই, আমরা দীর্ঘ সময় বসে কাজ করি, আমরা পোস্টারে কাজ করি। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে আমাদের ডিস্ক প্রলাপসটা হিলিং হতে বা কারেকশন হতে সময় লেগে যায় বা কোনো সময় দেখা যায় যে ডিস্ক প্রলাপসটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এর সাথে কিছু বিষয় আছে, যেমন লাইফ স্টাইল পরিবর্তনের কিছু ব্যাপার এখানে কাজ করে। যেমন আমরা পোস্টার কারেকশনটা যদি না করি, অর্থাৎ সঠিক ভঙ্গিমাতে না বসি, সঠিক ভঙ্গিমাতে হাঁটাচলা না করি, তাহলেও কিন্তু পিএলআইডি সুস্থ হতে সময় লেগে যাবে। এবং যাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন আছে, সেই ওজনটা যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলেও কিন্তু আমাদের পিএলআইডিটা সুস্থ হতে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা ভারী জিনিস সামনে যোগে তুলে ফেলি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পিএলআইডিতে অনেকটা ইফেক্ট হতে পারে। সুতরাং অনেক কারণ আছে কিন্তু এই পিএলআইডি রোগী কেন লং টাইম সময় লাগে তার। এবং আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা এই পিএলআইডির কারণে মানসিকভাবে খুব উদ্বিগ্ন থাকে, মানসিক প্রেসারে থাকে, যেটি আমাদের ব্যথাকে আরও বাড়িয়ে তোলে। সুতরাং এই সমস্ত বিষয়গুলির কারণে কিন্তু পিএলআইডি রোগটা ভালো হতে একটু সময় লাগে। আবার আরেকটি কারণ আছে যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করাটাও কিন্তু পিএলআইডি চিকিৎসার দেরির আরেকটি কারণ বা সময় লাগার আরেকটি কারণ। সুতরাং আমরা যদি পিএলআইডি রোগীর প্রপার চিকিৎসা নিতে চাই, তাহলে এই সকল বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই পিএলআইডিটা কি বিষয় এবং কত সময় লাগতে পারে। সাধারণত দেখা যায় যে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগতে পারে, এবং কোনো ক্ষেত্রে কিন্তু আরও বেশি সময় লাগতে পারে পিএলআইডি কমপ্লিটলি সুস্থ হওয়ার জন্য। সেই বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে। এবং পিএলআইডির চিকিৎসা পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে কনজারভেটিভ, আরেকটা হচ্ছে অপারেটিভ। কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু 80 থেকে 90% পিএলআইডি সুস্থ হওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে আমাদের যেটি করা দরকার সেটি হচ্ছে যে প্রাথমিক স্টেজে একটু বিশ্রাম নেওয়া, এবং সেই বিশ্রামটা নট মোর দেন 5 ডেজ, 3 থেকে 5 দিন বিশ্রাম নেওয়ার সাথে কিছু ব্যথানাশক ওষুধ, মাসল রিল্যাক্সেন্ট, কিছু নার্ভ রিলেটেড ওষুধ খাওয়া যেতে পারে, এবং সাথে কিছু হট বা কোল্ড কম্প্রেশন দেওয়া যেতে পারে। এবং যখন ইনফ্ল্যামেশনটা কমে যাবে বা ব্যথার তীব্রতাটা কমে যাবে, দেন আমরা ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করে দিতে পারি। ফিজিওথেরাপি হলো যে এখানে এক্সারসাইজের মাধ্যমে আমাদের মাংসপেশিগুলোকে শক্তিশালীকরণ, আমাদের কোমরটাকে স্টেবিলাইজেশন করা বা ফ্লেক্সিবিলিটি বাড়ানো, এবং সাথে কিছু ম্যানুয়াল থেরাপি মাধ্যমে আমাদের ডিস্কটাকে কারেকশন করা, আমাদের যে মাসলগুলোতে বা সফট টিস্যুতে ডিসফাংশন আছে সেই ডিসফাংশনগুলোকে কারেকশন করতে
করতে হবে, আমাদের জয়েন্টের যে মোবিলিটিটাকে মেনটেন করতে হবে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে। এবং তার সাথে যদি আমরা কিছু ইলেকট্রোথেরাপি যেমন ইনফ্রারেড রেডিয়েশন, টেন্স, আল্ট্রাসাউন্ড থেরাপি, অনেক সময় শর্ট ওয়েভ থেরাপি, এগুলিও কিন্তু অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে। এবং সেই সাথে আমরা যদি লাইফস্টাইল পরিবর্তন, যেমন যাদের অতিরিক্ত ওজন, তাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের সঠিক ভঙ্গিমায় বসতে হবে, দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে কাজ না করা, এবং সামনে থেকে যখন আমরা ভারী জিনিস তুলি কোমরটাকে বাঁকা না করে হাঁটুটাকে ভাঁজ করে তোলা, এবং আমরা যখন লং টাইম বসে থাকি আমাদের কোমরের পেছনের সাপোর্ট হিসেবে আমরা একটু ব্যাক সাপোর্ট ব্যবহার করা, এবং 30 থেকে 35 মিনিটের বেশি টানা না বসা বা না দাঁড়িয়ে থাকা, এই নিয়ম কানুনগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা সহজেই এবং প্রপার জায়গা থেকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করা, এবং ফিজিওথেরাপি চিকিৎসাটা পূর্ণাঙ্গ অর্থাৎ কমপ্লিট ডোজটা গ্রহণ করলে আমরা কিন্তু সহজেই আমরা পিএলআইডির রোগ থেকে অপারেশনবিহীন চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ হতে পারি। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের পিএলআইডির সমস্যা আছে বা পিএলআইডিতে ভুগছেন, আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পাশাপাশি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।